হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বাসায় কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর কথা বলবো, আর রান্না করব। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে আধা কাপ রেগুলার রান্নার তেল দিয়েছি। তারপর চিকেনটাকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে মশলা মেখে নিয়েছি। আমি মুরগির 2টা রান নিয়েছি। এভাবে দেখুন কিভাবে মশলাটাকে আমি মাখিয়ে নিয়েছি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো মশলা মাখিয়ে রেখেছিলাম। এখন আমি তেলটা যখন গরম হয়ে আসছে তখন চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে আমি চিকেনটাকে ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে আলতোভাবে এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আপনারা চাইলে এটা ঘি দিয়ে ভাজতে পারেন। ঘি দিয়ে ভাজলে কিন্তু খেতে আরও বেশি মজা হয়। আমরা কিন্তু বাসায় এই ধরনের চিকেন ফ্রাইগুলো বানিয়ে খেতে পারি। অনেক সময় আমরা বাইরে হোটেলে থেকে এই ধরনের খাবারগুলো এনে খাই। আমরা কিন্তু বাসায় ঝটপট এটা তৈরি করে ফেলতে পারি। তা আমাদের বাসার মেম্বার আজকে বলছে যে আমি আজকে চিকেন ফ্রাই খাবো, তাই আজকে আমি চিকেন ফ্রাইটা করলাম। আমার কিন্তু চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে। আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। প্রথমে এখানে লাল শাক রান্না করছি। লাল শাকটা আমি একবারে বসিয়ে দিয়েছি। লাল শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একবারে বসিয়ে দিয়েছি। প্রথমে শাকটা দিয়ে এখানে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন আর তেল। একসাথে আমি শাকটাকে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে, অসম্ভব মজার হয়। আর আমি কিন্তু এখানে তেলটা ব্যবহার করেছি, আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলটা এখানে ব্যবহার করেছি। এটা কিন্তু ঝটপট, আমরা কিন্তু যারা ব্যাচেলার ভাই ও বোনদের জন্য বলছি, তারা কিন্তু এভাবে ঝটপট তৈরি করে খেতে পারেন। আরেকটি আয়োজনে চলে আসলাম। চিকেন, হাড় মাংস মিলিয়ে আমি এখানে চিকেন নিয়েছি অল্প পরিমাণ, প্রায় 2 থেকে 300 গ্রামের মতো। কাঁচা টমেটো আর আলু ব্যবহার করেছি। একসাথে মশলা মেখে আমি এটাকে বসিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখন শীতকালীন কাঁচা টমেটো দিয়ে এভাবে একদিন চিকেন রান্না করে খেতে, অসম্ভব মজার হয়েছিল। আমি কিন্তু এটাকে 1 মগ পানি দিয়ে আমি কিন্তু এটা খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে। তারপরে আপনারা দেখুন ছোট্ট সোনামণি কি করে খাচ্ছে, কি মজা করে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমার এই সিম্পল কিছু কথা, কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি নতুন রাঁধুনিদের অবশ্যই কাজে লাগবে। আর এই ছোট্ট সোনামণির জন্য আপনারা সবাই দোয়া করবেন বেশি বেশি, ও যাতে সারা জনম এভাবে হাসি খুশিতে থাকতে পারে। দেখতে থাকুন আমাদের এই সোনামণি কি করে খাচ্ছে। আল্লাহ হাফেজ।